আজকের এখন আমরা যে লীলা কথা আস্বাদন করব, লীলার বিষয়বস্তুটা বলে দিই। আজকের আমার লীলার বিষয়বস্তু রইল পাষণ্ড পিপাজি উদ্ধার। এই যে পাষণ্ড পিপাজি, কে এই পিপাজি, কেনই বা তার জন্য আজ আমার গৌর সুন্দর স্বয়ং যোগমায়া মা মহামায়া শিবঘরণী শিবজয়া কালিকার কাছে প্রার্থনা করলে জ্ঞানের আলো মুক্তির আলোর সন্ধান তাকে দিয়ে দেওয়ার জন্য। আজকের আমরা শ্রবণ করব সেই লীলা কথা। এই পিপাজি চরিত্রটা কেমন ছিল? দিনের পর দিন 101টা করে পশু বলি দিতে, আর গভীর রাত্রে বলপূর্বক একটা করে নরবলি দিতে, কোনো মায়ের কোল শূন্য করে নরবলি দিতে, বলির রক্ত সর্বাঙ্গে মাখতে। ব্রাহ্মণ মানে না, বৈষ্ণব মানে না। ব্রাহ্মণ দেখলে তার উপনয়ন টেনে ছিঁড়ে দেয়, বৈষ্ণব দেখলে তার কণ্ঠের তুলসীর মালা কেটে দেয়। কেউ যদি হরিনাম সংকীর্তন করে তার জিহ্বা ছেদন করে, কেউ যদি জপের মালা হাতে নিয়ে জপ করে তার হাত পর্যন্ত কেটে দেয়। এমনই দুরাচারী একজন রাজা। তো শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আরো 24টা বৎসর তিনি বর্তমান ছিলেন। তার জীবনে মোট 48 বৎসর। আর এই 48 বৎসরে তার লীলা ভূমি লীলা সমাপ্ত করেছিলেন। তো এই 24 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করার পর শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে মায়ের কথা রাখার জন্য শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে ছিলেন 18 বছর। আর 6 বৎসর তিনি বিভিন্ন তীর্থে তীর্থে পরিভ্রমণ করেছিলেন। তো এই তীর্থে পরিভ্রমণ করাকালীন শ্রী চৈতন্য মহাপ্রভু একদা হাজির হলেন মধ্যপ্রদেশে অমরকণ্টকে মা ভবানীর মন্দিরে। এই যে অমরকণ্টকে মা ভবানীর মন্দির, এখানে হাজির হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। যখন হাজির হলেন তখন শুনলেন সেই মন্দিরের করুণ কাহিনী। সেই মন্দিরে একজন দুরাচারী রাজা আছে, যে ব্রাহ্মণ বৈষ্ণব কাউকে মানে না, সদা সর্বদা বলির রক্তে রাঙিয়ে রাখে মায়ের চরণ। তো ভক্তমণ্ডলী মায়েরা ও বাবারা, শাস্ত্রে কিন্তু পশু বলির কথা লেখা আছে। লীলা কথা আস্বাদন করব আমরা, তার আগে কিছু টুকরো কথা শুনতে হবে। এতক্ষণ আপনারা অনেক গান শুনেছেন, অনেক কিছু শুনেছেন। শাস্ত্রে পশু বলির কথা লেখা আছে। কোন পশুকে বলি দিতে বলা হয়েছে? নিরীহ ছাগল, নিরীহ হাঁস, এগুলোকে বলি দিতে বলা হয়েছে না। হ্যাঁ, শাস্ত্রে লেখা আছে ছাগ বলির কথা। ছাগ মানে কি? ছাগ মানে ষড়রিপু। তোমার ষড়রিপুটাকে তুমি মায়ের চরণে বলি দাও। যে ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মত ও মাৎসর্য, এই ষড়রিপুর জন্য আজ আমরা বিপদগামী হই। যে ষড়রিপুর তাড়নায় আজকের উচ্চ শিক্ষিতায় শিক্ষিত, উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষক সে পর্যন্ত ভুলে যায় যে ছোট্ট ছাত্রীটা তার কাছে কন্যা সমান। সে তখনও বুঝতে পারে না, নিজের মনের পশুটাকে এত বেশি বাড়িয়ে দিয়ে দেয় যে সেই ছাত্রীর উপরে পর্যন্ত সে নোংরামো শুরু করে দেয়। বলছো ওরে পাগল, বনের পশু নয়, মনের পশুটাকে বলি দিতে হয়। কিন্তু আমরা দিনের পর দিন মনের পশুকে বড় করছি আর নিরীহ বনের পশুগুলোকে বলি দিচ্ছি। এতে কিন্তু মা সন্তুষ্ট হন না। আপনারা জানেন দক্ষিণেশ্বর মন্দিরের কথা?
ওই দক্ষিণেশ্বর মন্দিরে একজন পুরোহিত এসেছিলেন, যাকে বলা হয় পাগল। পাগল পুরোহিত কে বলুন তো? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। যখন দক্ষিণেশ্বর মন্দিরে তিনি গিয়েছেন, তখন দেখলেন দক্ষিণেশ্বর মন্দিরের নাট মন্দিরটা পুরো রক্তে ভেসে যাচ্ছে। ঠাকুর মায়ের উদ্দেশ্যে বলে উঠেছিলেন, হ্যাঁ রে, তুই নাকি জগৎ জননী। তুই যদি জগৎ জননী হবি, তুই যদি জগতের মা হবি, তাহলে তোর সন্তানদের তোর সামনে বলি দিচ্ছে, তাতে তুই সহ্য করিস কি করে রে শালা? কি করে সহ্য করিস? পরবর্তীকালে দক্ষিণেশ্বর মন্দিরে বলি বন্ধ হয়ে গেছে, আর বলি হয় না। তো এই বলির বিরুদ্ধে সর্বপ্রথম ঠাকুরই কথা বলেছিল। কিন্তু আমরা করি কি, আমাদের ছেলেদের মানসিক, ছেলে চাকরি পাবে, মেয়ে চাকরি পাবে, চাকরি পেলে ভগবানের কাছে পাঠা দেওয়ার মানসিক করছে। যে পাঠাটাকে আপনি মানত করছেন, মানসিক করছেন, সেই পাঠাটা কিন্তু কোনো মায়ের সন্তান, ভুলে যাবেন না। যদি কোনো কারণে সেই মায়ের চোখের জল এক বিন্দু পতিত হয়, আপনার সর্বনাশ হতে বেশিক্ষণ বাকি থাকবে না। বেশিক্ষণ বাকি থাকবে না। তো এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন, সন্ন্যাস গ্রহণ করার পর শচী ঠাকুরানীর কাছে এসেছে, মা, ও মা, মাগো, তোমার আদেশে আমি সন্ন্যাসী হয়েছি মা। এখন তুমি বলো, আমি কোথায় থাকলে তুমি সব থেকে বেশি খুশি হবে? কেন রে বাবা? কোথায় থাকলে আমি খুশি হব? তুই আমার কাছে থাকবি, আমার ছেলে, তুই আমার সন্তান আমার কাছে থাকবি। বলেন, আমার তুমি জানো না, সন্ন্যাসের ধর্ম নাহি সংসারেতে থাকা। 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 সংসারেতে থাকা। নিমা, তুই একই কথা শোনালি রে নিমা? এ কথাটা শোনার জন্য কি আমি তোকে সন্ন্যাসী হতে বলেছিলাম? আমি তোকে বলেছিলাম, হ্যাঁ বাবা তুই সন্ন্যাস নে। তুই তো বলেছিলি জগতের মঙ্গলার্থে সন্ন্যাস নিবি। জগতের মঙ্গলার্থে সন্ন্যাস নিচ্ছিস নিমাই, কিন্তু আমার মঙ্গলের কথা চিন্তা করলি না। জগৎবাসীর চোখের জল মোছাতে গিয়ে তুই আমার চোখের জল ফেলছিস নিমাই। তোর একবার মনে হলো না নিমাই? তোর একবার আমার কথা মনে হলো না? তবে নিমাই জানিস, আমি তো গোয়াল পোড়া গরু রে বাবা। আমি সেদিনে বড় ভয় পেয়েছিলাম, যেদিনে আমার প্রথম সন্তান বিশ্বরূপ চলে যায়, তারপরে আমার কোল আলো করে, আধারের আলো হয়ে, অন্ধের যষ্টি হয়ে তুই আমার কাছে ধরা দিয়েছিস। সেদিনে ভেবেছিলাম ভগবান এতটা নিষ্ঠুর নয়। সেদিনে ভেবেছিলাম ভগবান এতটা নিষ্ঠুর নয়, আমার শূন্য হৃদয়কে পূর্ণ করবার জন্য তোকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। কিন্তু সেদিন আমি বুঝতে পারিনি নিমাই, যে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আজকে তুই সেই কৃষ্ণের চরণে চলে যাবি আমাকে পরিত্যাগ করে। ওরে নিমাই রে, ওরে নিমাই রে, ওরে নিমাই রে, আমি বাঁচবো না রে নিমাই, আমি বাঁচবো না। তুই অমনে করে চলে যাস না নিমাই রে, ওরে নিমাই রে।
আমার সুখের ঘর স্বপ্ন দিয়ে গড়া ছিল, ভাঙলো সুখের ঘর। নিমা আমার সুখের ঘর, নিমা আমার সুখের ঘর, সে যে স্বপ্ন দিয়ে গড়া ছিল, ভাঙলো শেষে ঝড়। আমার সুখের ঘর, সে যে আমার সুখের ঘর। সব শেষ হয়ে গেল আমার, সব শেষ হয়ে গেল দিবা, সব শেষ। হাই গো বিধি তোমারে কি লীলা, আমায় নিয়ে তুমি করছ খেলা। হায় গো বিধি তোমার কি লীলা, আমায় নিয়ে তুমি করছো খেলা। বলি হাই গো বিধি, বিধি তুমি মায়ের দুঃখ বুঝলে না, তুমি মায়ের দুঃখ বুঝলে না। বলি হাই গো বিধি তোমারে কি লীলা, আমায় নিয়ে তুমি করছ খেলা। নিঠুর লীলা নীরব কেন করলে যে ছাড়খা, আমার সুখের ঘর, আমার সুখের ঘর স্বপ্ন দিয়ে গড়া ছিল, ভাঙলো সুখের ঘর। আমার সুখের ঘর, আমার সুখের ঘর স্বপ্ন দিয়ে গড়েছিল, ভাঙলো শেষে ঝড়। আমার সুখের ঘর, আমার সুখের ঘর, আমার সুখের ঘর, আমার সুখের মা কাঁদানো ভালো নয় বাবা, মাকে কাঁদানো ভালো নয় রে ভাই, মাকে কাঁদানো ভালো নয়। মা আমি তোমাকে কাঁদিয়েছি, তুমি কি ভুলে গেলে মা? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। হয়তো তুমি কাউকে কাঁদিয়েছিলে তাই তুমি কাঁদছো। কাকে কাঁদিয়েছিলে মা? কাকে? মনে করে দেখো মা, মনে করে দেখো পূর্ব জন্মের কথা। যেদিন তুমি ছিলে কইকেয়ী, আমার মা ছিল কৌশল্যা। মনে পড়ে? পিতার কাছে চেয়েছিলে তুমি দুটি বর, প্রথম বরে রাজ্য পাবে ভরত সহোদর, দ্বিতীয় বরে রামচন্দ্র 14 বৎসর বনবাস যাবে, এই বর চেয়েছিলে। মনে পড়ে মা? সেদিনে তো আমার মা কাঁদতে কাঁদতে বলেছিল, ওরে কইকেয়ী, রাম কি তোর ছেলে নয়? তুমি তো বলেছিলে যে আমার গর্ভে যখন জন্মাবে তখন আমার ছেলে হবে। মনে পড়ছে না সেই কথা? তখনই আমার মা তোমাকে অভিশাপ করেছিল
আরে এতটা নিষ্ঠুর মা তুই, তুই সন্তান হারানোর বেদনা বুঝিস না। তবে শোন, আমিও যদি মা হয়ে থাকি, আমি তোকে অভিশাপ করছি। আমার অভিশাপে এক জনম নয়, দুই জনম নয়, তোকে তিন জনম এমন ভাবে কাঁদতে হবে পুত্র শোকে। মনে পড়ে প্রথম জনম দৈবকী জননী হলে কংসের কারাগারে একটা নয় দুটো নয় হারিয়ে ফেললে আর 8টি সন্তানকে। দ্বিতীয় জনম তুমি হলে গুন্ডিচা, মহারাজ ইন্দ্রদম্নের স্ত্রী। একটা সন্তান নয়, দুটো সন্তান নয়, 18টা সন্তানকে হারালে তুমি, কাঁদলে, চিৎকার করলে। এ জন্মে তুমি হয়েছো গৌরাঙ্গ, গৌরাঙ্গের জননী। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। কাঁদিয়েছ, তাই আজ তোমাকে কাঁদতে হবে মা। নিমাই, এত বড় অপবাদ, এত বড় কষ্ট, এত বড় দুঃখের কথা তুই আমাকে মনে করে দিলি নিমাই। তবে তো সেদিনে আমি তো তোকে তো শুধু রক্ষা করবার জন্য পাষাণ হয়েছিলাম। তা যাই হোক, একান্ত যখন তুই আমাকে ছেড়ে চলে যাবি বাবা, আমি তোকে একটা কথা বলবো, শুনবি? শেষ কথা। কি কথা মা বলো? কি কথা বলবে বলো না, আমি বলছি। আমার একটা শেষ ইচ্ছা আছে বাবা তোর কাছে, সেই ইচ্ছাটা পূরণ করবি। কি ইচ্ছা? সংসারে যখন থাকবি না, একটা ইচ্ছা পূরণ কর। নবদ্বীপ লীলাচল হলো দুই ভাই, নবদ্বীপ নীলাচল হলো দুই ভাই। তুমি বাবা লীলা চলে করো আজি তুমি বাবা লীলা চলে করো আজি শচী ঠাকুরানী বললে নবদ্বীপ আর লীলাচল দুই ভাই। নবদ্বীপ আর লীলাচলকে দুই ভাই বললেন কেন? তার কারণ শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম, মানে যেটাকে পুরী বলা হয়, তখনকার সময়ে যত ভক্ত যেতে, সমস্ত ভক্তের সিংহভাগ ভক্ত, বেশিরভাগ ভক্ত বাংলা থেকে যেতে। তাই মা বললেন বছর অন্তত একবার জানতে পারবো। দুই ভাই বলার একটাই কারণ, যে বাংলার ভক্তরা যখন যাবে তারা এসে বলবে, ও নিমাইয়ের মা, তোমার নিমাইকে দেখলাম সেখানে। এই যে সন্তুষ্টি, এই যে আত্মতৃপ্তি, এটুকুর জন্য তোকে বলছি নিমাই, আমার কথাটা রাখবি? কথা রাখবো, কথা রাখবো। তাহলে এবার হাসি মুখে বিদায় দাও। হাসি, হাসি যে আমার সাথে বেঈমানি করেছে রে। সুখ বলে আমার কপালে যাচ্ছিল, বাজারে গিয়েছিলাম, বাজারের ব্যাগ নিয়ে সুখকে কিনবো বলে, কিন্তু সেদিনে বুঝতে পারিনি আমি ব্যাগ ভর্তি করে শুধু কম পয়সায় দুঃখ ভরে নিয়ে এলাম নিমাই। সুখের দাম অনেক বেশি, আমি কিনতে পারিনি রে, তাই আজ দুঃখকে ভর্তি করে নিয়ে এসেছি। দুঃখকে এখন চোখের জল আমার সাথ দেয়, আর কেউ নেই। মা, হাসি মুখে বিদায় দাও না। হাসি মুখে না বিদায় দিলে আমি কেমন করে যাব বলো তো? তুমি যদি আজ চোখের জল ফেলো, তাহলে আমার যাত্রা পথ যে সমুদ্র হয়ে যাবে। তুমি কি জানো না মা? কি রে নিমা, আবার কি জানাবে? শোনো মা, কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে। কাঁদিলে নিমাই বলে, চুপ কর, চুপ কর নিমাই, চুপ কর। নিমাই রে
পাখি তুই অমন করে বলতে পারলি তুই? কৃষ্ণে মোর ফাঁকি ওগো কাঁদিলে নিমায় বলে, নিমাই তুমি হারাবে। নিমাই আমি কাঁদবো না, আমি কাঁদবো না, দিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে কাঁদো মাগো কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাবে। কাঁদো মাগো কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাবে। ওগো কাঁদো মাগো কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাবে। মাগো কাঁদো তুমি কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে বিদায় জননী, বিদায় জননী ওরে নিমাই রে, বিদায় জননী বিদায় জননী। নিমাই ছুটে ছুটে শচী ঠাকুরানি গিয়ে নিমাইকে চটিয়ে ধরেছে। নিমাই আজকের পর থেকে তুই আর আমার হাতের রন্ধন খাবি না, না বাবা। আজকের পর থেকে তুই আমার হাতের রান্না আর খাবি না, তাই না? তোর প্রিয় ব্যঞ্জন সেই মোচার তরকারি কে খাবে আমার হাতে? কে বলবে ও মা, মা তুমি কি করেছো আমাকে দাও। আমি রান্না করা ভুলে যাবো জানিস নি? আমি আজকের পর থেকে রান্না করাটা ভুলে যাব। খাচ্ছ না? কার জন্য রন্ধন করব? কেঁদো না মা, কেঁদো না, তুমি কেঁদো না। আমি কথা দিচ্ছি, আমি নবদ্বীপে যেমনই তোমার হাতে রন্ধন খেতাম তেমনই খাবো। তুমি যেমনই নিত্য রন্ধন করতে রন্ধন করবে। রন্ধনের শেষে একটিবার নয়নটি মুদ্রিত করে বলবে, নিমাই আমি তোর জন্য রন্ধন করেছি, খেয়ে যা বাবা। দেখবে মা, তোমার হাতের রন্ধন আমি চেটে পুটে পরিষ্কার করে খেয়ে গেছি। শুধু তাই নয়, এই নবদ্বীপের 4টি জায়গায় আমি চিরতরের জন্য বাধা রইলাম। কোথায় কোথায় জানো মা? কোথায় রে নিমাই? শচী মায়ের রন্ধনে, শচী মায়ের রন্ধনে শিবাসের অঙ্গনে, শ্রীবাসের অঙ্গনে রাঘবের ভবনে, রাঘবের ভবনে আমার নিত্যানন্দের নরতনে, নিত্যানন্দে নরতনে। শচী মাকে কথা দিলেন তোমার হাতের রন্ধন আমি খেয়ে যাব। শিবাস আচার্য, এ জায়গাটা বড় দুঃখের জায়গা গো।
বর্তমান কীর্তনটা এমন জায়গায় চলে গেছে যেখানটায় আর চোখের জল বার হয় না। ভগবান একটা অমূল্য সম্পদ আমাদেরকে দিয়ে রেখেছে, যেটা হলো চোখের জল। যে জলটা তার জন্য খরচ করতে হয়, কিন্তু আমরা সেটা করি না। মিথ্যা ভালোবাসা, মিথ্যা অভিনয়ের কাছে খরচ করে ফেলি তার আমানত এই চোখের জল। শিবাস আচার্য মহাপ্রভু কথা দিয়েছিলেন 100 দিন কীর্তন করবে ওনার আঙ্গিনাতে। তো যখন চলে যাচ্ছে, এই যে কীর্তন করার সময় একদিন হয়েছে কি, শিবাস আচার্যের আঙ্গিনায় কীর্তন করছেন মহাপ্রভু, আর শিবাস আচার্যের স্ত্রী মালিনী, ছেলে অসুস্থ, ছোট্ট বাচ্চা অসুস্থ, সেই অসুস্থ সন্তান শুয়ে আছে, তাকে রেখে দিয়ে ভক্তদের সেবার নিমিত্তে রন্ধন করছে। প্রচন্ড জ্বরে কাঁপতে কাঁপতে ছেলেটা হঠাৎ করে মারা যায়। রন্ধন শেষে মালিনী মা এসে দেখছে ছেলে মারা গেছে, পাছে কীর্তন বন্ধ হয়ে যায়। সেই কারণে মালিনী মা মরা ছেলেটাকে নিয়ে বিছানার নিচে, খাটের নিচে ঠেলে ঢুকিয়ে রেখেছে, পাছে কীর্তন বন্ধ হয়ে যায়। শিবাস আচার্য এসেছে, মালিনী কি রন্ধন করেছো? আমার গৌর সুন্দরের জন্য। কি মালিনী, একই তোমার মুখটা দেখে আমার বড় বিমর্ষ লাগছে, কি হয়েছে মালিনী? স্বামী, সব হারিয়ে ফেলেছি। সব হারিয়ে গেছে মানে আমাদের সন্তান, আমাদের খোকার নেই। মালিনী, কি বলছো তুমি? হ্যাঁ, যখন আপনারা কীর্তন করছিলেন সেই মধুর রসে আমিও মেতেছিলাম, কিন্তু কখন জানি না মধুর রসে যখন প্রবেশ করেছি সন্তানের প্রচন্ড জ্বর লক্ষ্য দিতে পারিনি, কাঁপতে কাঁপতে ছটকাতে ছটকাতে মারা গেছে। মালিনী, গৌরহরি দেখে যাও। সেদিনে তো তুমি বলেছিলে গৌর সুন্দর, সেদিনে তুমি বলেছিলে না তুমি আমার সন্তান হয়ে থাকবে। তাহলে তুমি যদি সন্তান হয়ে থাকবে, আজকে চলে যেতে এসেছো, যাও যাও যাও, চলে যাও। কিন্তু যাবার আগে একবার তুমি তোমার মায়ের কাছে, তোমার কাকিমার কাছে বিদায় নাও। দেখো সে কি বলে। যখন থেকে শুনেছে তুমি চলে যাবে, খাওয়া বন্ধ করে দিয়েছে, জলগ্রহণ করছে না। কথা দিলাম কাকা, যেমন ভাবে কীর্তন করতাম তেমন ভাবে করব, নয়ন মুদ্রিত করলেই তোমরা আমাকে দেখতে পাবে। শিবাস পণ্ডিতের কাছে বিদায় নিলেন, নিয়ে নিত্যানন্দের কাছে গেছে। দাদা ভাই, চলে যাবি বলে এসেছিস তো যা, যা চলে যা, যা। কিন্তু জানিস ভাই, আজকের পর থেকে আমি নৃত্য করা ভুলে যাব। কেন? কে বলবে আর ওই যাই পাগলা নিতাই, সঙ্গে আমার গৌর পুনরায়, তুই তো থাকবি না, আমি কাকে নিয়ে নৃত্য করব? দাদা, যেমন ভাবে তুমি নৃত্য করতে তেমন ভাবে নৃত্য করবে। যাদের চোখ আছে তারাই দেখবে, আর যাদের চোখ নাই তারা দেখবে না। কোন চোখের কথা বললেন? জ্ঞান চোখ, ভক্তি চোখ। তাই পদকর্তা সুন্দর ভাবে বললেন, আজ অব্দি সেই লীলা করে গোরারা, করে গোরারা, কোন কোন ভাগ্যবানে তাহা দেখিবারে পায়। কোন কোন ভাগ্যবান ও ভাগ্যবতী সেই লীলা দেখিবারে পায়। আজও লীলা করছে, আজও লীলা করছেন আমার গৌর সুন্দর। তাই বলছে কি, যাদের ভাগ্য আছে তারা দেখবে, যাদের ভাগ্যে নাই তারা দেখবে না। বলি নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। এবার ভাই নিমাইকে সঙ্গে লয়ে নেচে নেচে যা, ভাই নিমাইকে সঙ্গে লয়ে নেচে নেচে যা। দেখো ভাই নিমাইকে সঙ্গে লয়ে নেচে নেচে
যা। দেখো ভাই নিমাইকে সঙ্গে লয়ে নেচে নেচে যা। নিতাই যারে দেখে তারে কহি দন্তে তৃণ ধরে। নিতাই যারে দেখে তারে কহে তন্ত্র তৃণ ধরে। নিতাই যারে দেখে তারে কহি দন্তে তৃণ ধরে। নিতাই যারে দেখে তারে কহে তন্ত্র তৃণ ধরে। তোমরা আমার কি নিয়ালো হে বলো গৌর হরি। নিতাই আমার কি নিয়ালো বলো গৌর হরে। আমার কি নিয়ালো হে বলো গৌর হরি। গৌর হরি হে। গৌর হরে গৌর হরে গৌর হরি হে। তোমরা আমার কি নিয়ালো হে বলো গৌর হরি। তোমরা আমারে কি নিয়ালো বলো গৌর হরি। বলো হরি বল হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি এবার বল। জয়ধ্বনি করে সকল। হরি বল হরি এবার বল। জয়ধ্বনি করে সকল। হরি বল হরি বল। তোমরা আমার কি নিয়ালো হে বলো গৌর হরি। তোমরা আমার কি নিয়ালো বলো গৌর হরে। তোমরা আমারে কি নিয়ালো বলো গৌর হরি। তো এই মায়ের কথা রাখার জন্য শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে উপস্থিত হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। জগন্নাথ ধামে 18 বছর থাকার পরে যখন গিয়েছেন বিভিন্ন তীর্থে তীর্থে পরিভ্রমণ করতে, হাজির হলেন অমরকণ্টকে মা ভবানীর মন্দিরে। করুণ কাহিনী শুনলেন। সেই করুণ কাহিনী শোনার পর মায়ের উদ্দেশ্যে বলে উঠলেন, মা ও জানে না, ও জানে না তোর অপর নাম বৈষ্ণবী। ও জানে না তোর নাম বৈষ্ণবী, তুই পরম বৈষ্ণবের ঘরণী। তুই ওর মধ্যে জ্ঞানের আলো দেখাস, ওর কৃপা করিস, ওর দয়া করিস। এখন আসল নকলের ফেরে পড়ে আসলটাকে পরিত্যাগ করে নকলের পিছনে সবাই ধাবিত হয়। মা দেখিস আর পাপ করতে দিস না। পাপ এমন একটা জিনিস, ভক্তমণ্ডলী মায়েরা, জেনে বুঝে অপরাধ করাকে বলা হয়, জেনে বুঝে কিছু করলে তাকে অপরাধ বলা হয়। জেনে বুঝে কোনো কুকর্ম করলে অপরাধ না, অজান্তে যদি কোনো কুকর্ম করা যায় সেটা হলো অপরাধ। আর জেনে বুঝে যদি কিছু করা হয় সেটা হলো পাপ। পাপের ক্ষমা নেই, অপরাধের ক্ষমা আছে। পাপ করেছিলেন কে? পিতামহ ভীষ্ম। পাপ করেছিলেন গান্ধারী। পাপ করেছিলেন অন্ধ ধৃতরাষ্ট্র। পাপের কোনো ক্ষমা নেই। পাপ করেছিল বলে আজকের গঙ্গা পুত্র হওয়ার সত্ত্বেও পাপ থেকে মুক্তি পায়নি ভীষ্ম। অনেকে বলে যে এটা একটা কথা, কিছুদিন আগে পর্যন্ত এরকম একটা জিনিস রটনা রটছিল। বিশেষ করে আমাদের হিন্দু ধর্মের মানুষরা, অন্যান্য ধর্মদের কথা বলবো না, হিন্দু ধর্মের মানুষরাই বলছিল নিজের ধর্ম সম্পর্কে খারাপ কথা। কি কথা বলছে? যে গঙ্গাইতে স্নান করলে নাকি পাপ ধুয়ে যায়। গঙ্গায় যদি স্নান করলে পাপ ধুয়ে যাবে বাবা, তাহলে তো পিতামহ ভীষ্ম তো গঙ্গার ছেলে ছিল, তার পাপটা ধুলো না কেন? সে কি পাপ করেছিল? তার পাপ ছিল কি পাপ? একদিন রথ নিয়ে যাচ্ছিল পিতামহ ভীষ্ম। রথ নিয়ে যেতে যেতে রথের সামনে একটা সাপ পড়ে যায়। রথ থেকে নেমে পিতামহ ভীষ্ম সেই সাপটাকে তীরের ফলাই করে ছুঁড়ে দিয়েছিল। আর সেই সাপটা গিয়ে পড়েছিল কাঁটা গাছের মধ্যে। মনসা গাছের কাঁটা তার মধ্যে ঢুকেছিল।
যতগুলো কাঁটা ঢুকেছিল আর যতদিন সাপটা বেঁচেছিল ততদিন ভগবানের কাছে নালিশ করেছিল, ভগবান আমার এই দেহটা তুমি তৈরি করেছো, আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকু নিয়ে যাব, তার থেকে বেশি তো যেতে পারি না। কিন্তু আজকে আমার মন্থর গতি বলে ও আমাকে এমন করে মারলো, তবে তুমি যদি বিচারক হয়ে থাকো এর বিচার করো ভগবান। আমি যেমন ভাবে মরছি একদিন যেন ওরও মৃত্যু সেইভাবে হয়। নিতাই গৌর প্রেমা। হরি বল, হরি বল, হরি বল। অপরাধ মনে করিয়ে দিলেন ভগবান কৃষ্ণ। যখন সরসজ্জায় পড়ে আছে, এসেছো ভগবান, তুমি এসেছো। আমি জানতাম, আমি অপেক্ষা করছিলাম তুমি আসবে। আমার অনুশোচনার আগুন আর কিছু ভালো লাগছে না। যখন ভুলটা বুঝতে পারলে আগে বোঝনি কেন? আগে বুঝনি কেন? বলে আগে কেমন করে বুঝবো ভগবান? দুরাচারীর অন্নে প্রতিপালিত ছিলাম, আমার রন্ধে রন্ধে রক্তে রক্তে সেই দুরাচারীর অন্ন ছিল। আজকের আমার শরীর থেকে ওই দুরাচারীর রক্তগুলো ঝরে পড়ে গেছে বলে আজকের আমার অনুশোচনা বুঝতে পারছি। তো এই যে জায়গাটায় ছিলাম এটা একটু ভেঙে দেওয়া ভালো প্রত্যেকের জন্য। কুম্ভ কিছুদিন আগে গেছে, কুম্ভ, এটা মনে রাখুন। লীলা পরে হবে, আগে জানুন, ধর্ম সম্পর্কে জানুন। যে বর্তমানে আমাদের ধর্মকে নগ্ন করে দেয়, আমার মাকে বিবস্ত্র করে দেয়, আমরা তাকে আসরে তুলে গলায় মালা দিই, বরণ করে নিই, এমন কাপুরুষ হিন্দু আমাদের এলাকাইতে আছে। মা কাকে বলে আগে বুঝবেন। মাকে 10 মাস 10 দিন গর্ভে যে ধারণ করেছে একমাত্র সেই মা হতে পারে, অন্য কেউ মা হয় না। ধরম মা হয়, মাসিমা হয়, পিসিমা হয়, আগে একটা যোগ হয়, কিন্তু এক অক্ষরের মা যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে থাকবে সে। আর একটা মাকে ধারণ করে বেঁচে থাকার নাম ধর্ম। যে যে যার ধর্ম যেটাকে ধারণ করে আছেন সেটাই তার কাছে মা। আজকে সেই মায়ের সম্পর্কে, সেই ধর্মের সম্পর্কে যারা কটূক্তি করে, কিছু কাপুরুষ হিন্দু আছে যাদেরকে গলায় মালা পরিয়ে দিচ্ছে, আসরে নিয়ে গিয়ে বরণ করছে, আর আমরা মার বিবস্ত করছে। আমরা শুনছি, বলছে রাধারানী একটা মাল, কৃষ্ণ যে গোপাল আমরা বাড়িতে পূজা করি সেই গোপালের প্যাম্পাসের গল্প বলছে, পায়খানার গল্প বলছে। ভগবান এত খায় তো হাগে কোথায়? এটা কথা? হ্যাঁ, আজকের অন্য ধর্মের মুখে আগুন তুলে দিচ্ছে আর তাদেরকে আমরা পূজা করছি। ছি বাঙালি, ছি। সত্যি এই যে কুম্ভের কথাটা বলা হচ্ছে, কুম্ভেতে, কুম্ভ মানে কি? কুম্ভ মানে কলসি। এটা একটু বিশেষ করে মায়েদের জেনে রাখা ভালো। যখন সমুদ্র মন্থন হয়েছিল, এটা একটু শুনে রাখুন, সমুদ্র মন্থনের সময় অনেক কিছু উঠেছিল, তার সাথে সাথে একটা দেবতা উঠেছিল ওই কুম্ভটা নিয়ে, ওই কলসিটাকে নিয়ে। তিনি কে? তিনি হলেন ধন্বন্তরী। এই যে এখনকার মায়েরা করে কি, ধানতেরাস বলে একটা তিথি আছে, যে তিথিতে সোনা দানা কেনে। সোনা যদি না কিনতে পারলো তাহলে ওই দিনে একটা কাজ কর, ঝাঁটা কেন। ঝাঁটা না কিনতে পারলে নুন কেন। না, এতে পারে না। ওই দিনটা হলো ধানতেরাস, মানে ধন্বন্তরী দেবের আবির্ভাব তিথি। যদি সঞ্চয় বাড়াতে হয় তাহলে কোন সময় করতে হয়? অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ায় ক্রয় করা, নাম করা, যা কিছু করা যায় সব কিছু অক্ষয় হয়ে থাকে। আর এই যে ধন্বন্তরী দেব অমৃত কুম্ভটাকে নিয়ে উঠেছে, যখন অসুরটা একদিকে বলছে সঙ্গে সঙ্গে শ্রীহরি নারায়ণ উপস্থিত হয়েছে, চিৎকার করে ডাকে উঠলেন, গরু প্রভু কি আদেশ প্রভু? গরুর তুমি এক কাজ করো, এই অমৃতটাকে নিয়ে, এই অমৃত ভাণ্ড নিয়ে তুমি চলে যাও, এক্ষুনি চলে যাও, যা করার আমি পরে করছি। এবার গরুর পাখি করেছে কি? গরুর পাখি সেই অমৃত ভাণ্ড নিয়ে উঠতে উঠতে গিয়ে 4টে জায়গায় বসিয়েছিলে।
কোথায় কোথায়? চারটে জায়গায় ভূমির উপরে বসিয়েছিলেন, এক জায়গায় বৃক্ষে বসিয়েছিলেন, মোট 5খানা জায়গা। আজও প্রমাণ আছে। কোথায় কোথায় বসালেন? নাসিক, প্রয়াগ, আর একটা কোথায়? হরিদ্বার, মনে আছে? উজ্জয়িনী।